কমার্স কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন, এইটা আমাদের অনেক দিনের পুরনো একটা সংগঠন এবং আজকে আমরা ইফতার মাহফিলের আয়োজন করছি। এটা আমাদের কলেজের অডিটোরিয়াম, যেখানে আমরা 30-40 বছর ধরে আমরা এর সাথে জড়িত এবং আজকে অনেক পুরান স্যাররা আসবেন এবং পুরান ছাত্ররা আসছেন এবং সবার সাথে মিলন মেলায় পরিণত হয়েছে এবং সবাই মিলে আমরা একসাথে আমাদের পুরান স্মৃতিগুলো মনে করছি এবং আমাদের সব স্যাররা আসছে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের যে চেয়ারম্যান স্যার গভর্নিং বডির, উনিও আজকে আমাদের সাথে এসছেন ফর দ্য ফার্স্ট টাইম আমাদের প্রোগ্রাম। আমরা গভর্নিং বডির চেয়ারম্যান স্যারকে পেয়েছি, আবুল কালাম আজাদ স্যার, যিনি আমরা রিয়েলি হ্যাপি। একটা ছাত্র আন্দোলনের সময় একটা ছাত্র মারা গিয়েছিল, তার ফাদার এখানে এসেছে বগুড়া থেকে, তাকে আমরা একটা ঈদ সম্মানে দিব। আমরা অ্যামাউন্টটা উনি মানা করেছে বলতে, তো আমরা অ্যামাউন্টটা বলছি না, তাকে একটা ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট তাকে আমরা দিচ্ছি। এটা খুবই কম হিসাবে, অনেক কম। এটা আমাদের একটা চেষ্টা এবং এই নিয়ে আমাদের সামনে আরও বেশ কিছু প্ল্যান আছে যাদেরকে নিয়ে আমরা। আর আরেকটা ব্যাপার হচ্ছে 2-3 জন ছাত্র এসেছে যারা বৈষম্য আন্দোলনে আহত হয়েছে, একজন চোখ নষ্ট হয়ে গেছে, আমার নামেই নাম ফয়সাল, তার নাম। তো ওদের সবাইকেই এখানে এনেছি এবং তাদেরকে ছোটো ছোটো করে একটা সামগ্রী দেওয়া, যারা অন্তত কিছু ঈদের সময় যেন কিছু আনন্দ ফুর্তি তারা করতে পারে, এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। আমি ঢাকা কমার্স কলেজের সেকেন্ড ইয়ারে 2025 স্টুডেন্ট। আজকে আমাদের ডিসিসিএন এক্স যারা ডিসিসিএন ছিল তারা ভাই একটা ইফতার পার্টি আয়োজন করছে, যে আমরা যারা আহত ছিলাম স্যারদের নিয়ে এবং তারা যারা এক্সিডেন্সির আছে তারা সব ফ্রেন্ড এক হয়ে আমাদের নিমন্ত্রণ করছে। আমরা তাদের সাথে ইনভাইট দিয়ে আমাদের আমার চোখে গুলি লাগছে, চোখে আমার 77টা স্পেশাল লাগে। আচ্ছা, 10 নম্বর মিরপুর 10-এ শুক্রবার ছিল ওই দিন। আমি তারপর আমি নামাজের জন্য যাই বের হই, 10 নম্বর যাই আমার বন্ধুকে সাথে নিয়ে। তারপর আমরা ফাইটে ছিলাম, আমি সামনে ছিলাম, পরে আমাদের সামনে ছিল পুলিশ, একটা গলি ছিল। আমরা গলিতে ভিতরে ঢোকার পর পুলিশে আমাদের অ্যাটাক করতে চান, আমরা খেয়াল করি। পরে আমি আবার সামনে চলে গেছি, একবারে সবাই পিছনে, আমি সামনে দৌড় দিয়ে আমার হাতে একটা ইটের কুতো ছিল, আমি ওইটা মারবো। এর ভিতরে আমাদের পুলিশ আমরা ফায়ার করলো, আমি আহত, আমি জায়গায় আমি হাত দিয়ে দেখে আমি ডান চোখে দেখতে পারতেছি না। পরে আমি আমার ফ্রেন্ডকে ডাক দিলাম, বন্ধু আমি তো এরকমের আমার বুক থেকে রক্ত পড়তেছে অজস্র। পরে আমি বন্ধুকে বললাম, বন্ধু আমাকে ধর, আমি তো ডান চোখে দেখতে পারতেছি না। তবে বন্ধু আমাকে ধরলো, ধরে আমাকে হসপিটাল নিয়ে গেলো। ফার্স্টে আমি 3-4টা হসপিটাল নিয়ে আমাদের ওই জায়গায় অ্যাকসেপ্ট করেনি। পরে আমি জাতীয় চক্ষু বিজ্ঞানে যাই, ওই জায়গায় আমার ফ্রেন্ড নিয়ে যায়। তারপর আমি আমার আব্বুকে ফোন দিই, আমার আব্বু তো আসতে পারেনি। পরে আমার এক ভাইকে পাঠাইছে, ভাই আমাকে ওই জায়গায় অপারেশন করলো। ফার্স্টে আমি যদি বেসরকারি হসপিটাল অপারেশন করলাম তাহলে আমার চোখটা ঠিক হওয়ার সম্ভাবনা ছিল, বাট ওই জায়গায় আমি সরকারি হসপিটাল, তো ওই জায়গায় অপারেশন করলাম, আমার অপারেশন তারা ঠিকভাবে করেনি। পরে আমি ফার্স্ট অপারেশন করি, তারপর আমি আবার সেকেন্ডে আবার যাই, তারপর আবার একটা অপারেশন করি। পরে তারা বললো, আমি তারপর বেসরকারি হসপিটালে গেলাম, ওই জায়গায় বললাম আমার যে তুমি যদি ফার্স্টে আমাদের কাছে আসতা তাহলে তোমার চোখটা ঠিক হইতো মেবি। আমি দীর্ঘ 4 মাসের মতো ডিটক্সে ছিলাম, আমি প্রায় 1 মাসের মতো হয়েছে আমি রিলিজ পাইছি। আমি মেন্টালি যে প্রবলেম হয়েছে আমি পাগলের মতো হয়ে গেছিলাম। তারপর আমি কলেজে অ্যাটেন্ড করতে পারিনি। দেন আমি এই কিছুদিন বিয়ে হয়েছে, আমি কলেজ অ্যাটেন্ড করছি। আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা বেটার ফিল, আমি সুস্থ বোধ করছি, বাট আমি আমার ডান চোখটা হারাই ফেলছি। এখন সম্মাননা বলতে তারা আমাদের ডাকছে, এটাই আমাদের অনেক কিছু। তারা জুনিয়র ভাই, আমরা তারা যে আমাদের একটা রেসপেক্ট করছে ছোটো ভাই হিসেবে, তাদের কাছ থেকে আমাদের কিছু চাওয়া নেই। তারা যে আমাদের এইটুকু করছে, এই জন্য আমাদের তাদের কাছে আমরা অসংখ্য ধন্যবাদ, তাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আজকে মূলত অনুষ্ঠানে আসছি যে আমাদের ডিসিসি ঢাকা কমার্স কলেজের অ্যালুমনাই যে বড় ভাইরা ছিলেন, তারা মূলত একটি ইফতার পার্টির আয়োজন করেছে, ইফতার মাহফিলের আয়োজন করেছে। সেই জায়গাতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত তাদেরকে ইনভাইট করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই জুলাই গণ অভ্যুত্থানে, জুলাই বিপ্লবে মূলত আমরা আহত, সেই আহতদের প্রতি সম্মান প্রদর্শন করেই তারা আমাদেরকে আমন্ত্রণ। আমি আন্দোলন করি প্রথমে 16 জুলাই থেকে, সেই তারপরে আন্দোলন করেছে 18 জুলাই। এই 18 জুলাই আমার হাতে কোপ লাগে, হাতে এবং পায়ে কোপ লাগে, দেখতে পারবেন আপনি, হাতে পায়ে কোপ লাগে। তারপর কিছুদিন রেস্টে থাকতে হলো। তারপর আবার যখন আন্দোলন শুরু করি 30 তারিখ থেকে, একদম লাস্ট টাইমে যে আর রক্ষা হয় নাই, তখন আসলে বুকে গান শট, তখন আসলে বুকে রিভলভার শট, অনেক স্পিন্টার থাকে যেগুলো একের পর এক অপারেশন করে বের করতে হয়েছে। পিঠে অনেক স্পিন্টার শটের দাগ আছে। আমি নাইম মোজাম্মেল, আমি অধ্যক্ষ প্রশাসন চলতি দায়িত্বে আছি ঢাকা কমার্স কলেজে। আজকে মূলত ইফতার পার্টি, ইফতার মাহফিল। এটা আমাদের ডিসিসিএন যারা আছে, ডিসিসিএন যারা কমার্স কলেজে 91-এ প্রতিষ্ঠিত, 99 সালে প্রতিষ্ঠিত কমার্স কলেজ, যারা পাস করেছে আজকে পর্যন্ত 2025 সাল পর্যন্ত তারা এই আয়োজনটি করেছে। আমরা খুবই চমৎকার আয়োজন, আমরা মনে করছি তাদের এই আয়োজন সফল হবে। ঢাকা কমার্স কলেজ প্রতিষ্ঠিত হয় 1989 সালে।
ঠিক অ্যালামনি অ্যাসোসিয়েশন 1989 সালেই শুরু হয়। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। তারা শুধু ইফতার মাহফিল নয়, বিভিন্ন সামাজিক অবদান রাখছে তারা বিভিন্নভাবে, আপ্যায়ন বা খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে মূলত এই এক্স-ডিসি স্যার যারা দায়িত্বে আছে, তারা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, বিশেষ করে আমাদের ছাত্র আব্দুল রাহাত সৈকতের বাবাকে আমাদের জানা হয়েছে, সম্মানিত উনি এখানে আছেন। এছাড়া অন্তত 4 জন যোদ্ধা হতো, জুলাই যোদ্ধাকে আমাদের জানানো হয়েছে, যাদেরকে সম্মাননা প্রদান করা হবে। মূলত তাদের পাশে দাঁড়ানো, এক ধরনের পাশে দাঁড়ানো, তাদেরকে একটু আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে।